আপনারা আমার চেয়ে ভালো লেখাপড়া যায়। একটা কথা এখন শোনা যায় না, 1000 বছর শ্রেষ্ঠ বাঙালি শুনেন না? শোনা যায়। এই 1000 বছর শ্রেষ্ঠ বাঙালিটা মাপছে কারা? কোন সংস্থা মাপছে? বাংলাদেশ সরকার মাপছে? 1000 বছর শ্রেষ্ঠ বাঙালি লিস্টটা করছে কারা? কার কার নাম আছে? এটা হচ্ছে বিবিসি যে বোঝেন, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, অর্থাৎ পৃথিবীর পুরনো প্রচার সংস্থা। এরা সার্ভে রিপোর্ট তৈরি করছে। তার মধ্যে প্রথম নামটা আছে চৈতন্য দেবের, 8 নম্বর নাম আছে বিদ্যাসাগর মশাই, প্রথম নামটাই আছে চৈতন্য দেবের। তাহলে বোঝেন উনি ধর্ম হিসেবে তাকে মাপছে, মানবতার মূল্যবান দিকে মাপা হয়েছে। এই যে মাপা হয়েছে 1000 বছর শ্রেষ্ঠ বাঙালি, কথাটা প্রায় শোনা যায়, কিন্তু যদি জিজ্ঞেস করা যায় ভাই এই লিস্টটা আপনার কাছে আছে, দেন তো, উত্তর দেওয়ার যোগ্যতা অনেকেরই কম আছে। এটা করছে বিবিসি, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন। তারা সার্ভে রিপোর্ট তৈরি করে, তার মধ্যে প্রথম নাম আছে লর্ড চৈতন্য, বা 8 নাম্বার আছে বিদ্যাসাগর মশাই। এই চৈতন্য নাম্বারটা প্রথম। এই জন্য বলতে বাঙালির হিয়া অমূল্য মথিয়া নিমেই জলতে কায়া, এই কথাটা লিখছেন কে? কবি সত্যনারায়ণ দত্ত। আর মহাপুরুষ আসছেন সাধারণ মানুষের কমন ফেভারের জন্য, এই কথাটা লিখছেন কে? এই কথা বলছেন রঘুনাথ। নেমেছে দুলার তলে হিনে পতিদের ভগবান, এই কথা আর রামের বেলা লেখছে, কৃষ্ণের বেলা লেখছে? দেখেন দেখেন, কৃষ্ণ কার বাড়ি যায় না, রাম রাজা চলে, বোধা প্রিন্স, দুজনই রাজা, কিন্তু মহাপুরুষ রাজারা দুজনই। রাম তো রাজা থাকে, দশরথ থাকে, কৃষ্ণ তো দশরথ, তাই তো নন্দরাজার সওয়াল, মহাপুরুষ কার রাজার সওয়াল। এই জন্য লাগছে নেমেছে দুলার তলে হিনে পতিদের ভগবান, এই কথাটা লিখছেন রবীন্দ্রনাথ। আর বাঙালির হিয়া অমূল্য মথিয়া নিমেই দলের থেকে, এটা লিখছেন কে? তার কবিতাও পড়ছেন সত্যনারায়ণ দত্ত, ছন্দের জাদুকর তাকে বলা হয়, পুনার লেখা এই কবিতাটা। মহাপুরুষ আসছেন, এই কোন দিন আসছেন, কটার সময় আসছেন, কোথায় আসছেন, তাকে ডেকে আনছেন, ইনফরমেশনটা কে দিচ্ছেন তাকে? তিনি যে আসবেন পৃথিবীতে, এই কথাটা এর আগে যিনি উনি আগেই আসছেন তার নাম জানেন সব, এইখানে ছবি থাকতে পারে, আছে বোধহয়। ওইখানে দাড়িওয়ালা বুড়া যাচ্ছে, দাড়িওয়ালা বুড়ার বয়স কত? এখন বয়স কত হবে? 537 বছর যদি হয়, আর সঙ্গে 52 যদি যোগ করেন, তাহলে কত হয়? বুড়ার বয়স 600 বছর। বুড়া দাড়িওয়ালা বুড়ার বয়স 600 বছর। 537 বছর যদি হয়, তার সঙ্গে যদি 52 যোগ করেন, তাহলে কত হবে? প্রায় 600 হবে না? তো বুড়ার বয়স 600 বছর। এই লোকটার বাড়ি কোথায়? এই 600 বছর বুড়ার লোকটার বাড়ি কোথায়? এই বাড়িতে আপনারা এখনো যান, সবাই যায়, হাজার হাজার লোক যায়। লাউর পরগনার নাম নাই, এটা মোগল রাজ্যের নাম। তাহিরপুর থানা, সুনামগঞ্জ জেলা। ওপারে দেখা যায়, ওপারটা বিএসএফ আর এখানে বিজেপি, মাঝখানে একটা নদী, এই নদীর পাড়েই ওনার বাড়ি। পনাচিত্র নাম হইল কেন? ওটার নাম ওটার পনাচিত্র, তাই না? নাম হওয়ার কারণটা পর মানে প্রতিজ্ঞা করছেন, হে ভগবান তোমাকে ডেকে না আনতে পারি, আবার জীবনে রাখবো না, এই জন্য বলে পনাচিত্র। প্রবেশ করছেন, ও ভগবান তুমি না আসে পৃথিবীতে, আমার জীবনটাই রাখবো না। কত বড় প্রতিজ্ঞা, এই জন্য বলে পনাচিত্র। এইখানে আসছেন আর ডেকে আনছেন কাকে? শ্রীমন মহাপ্রভুকে। কিভাবে ডাকছেন? আমরা দৈনিকই পূজা করি, এটা রুটিন ওয়ার্কের মতো, এই জায়গা দিয়ে করি না, করাও দরকার তাই করি। এই জায়গার পূজার অভাব, রুটিন ওয়ার্কের করা দরকার তাই করি। এই জায়গার পূজা যদি হয়, তাহলে ভগবান আমার সাথে দেখা করবেনই, কথা বলবেনি। যেটা করি রুটিন ওয়ার্ক, প্রথম পিরিয়ড থেকে 6 পিরিয়ড পর্যন্ত পড়াইতে হয়, মাস্টারাই পড়ায়, ছাত্র ক্লাস করে, কিন্তু এই জায়গায় কিছু নিয়ে বাড়িতে যাওয়াটা অসম্ভব। ক্লাসেও পড়ায়, 6 পিরিয়ড ক্লাস করায় না, আর ছাত্র 6 পিরিয়ড ক্লাস করে, কিন্তু এই জায়গায় কে নিয়ে আসে 6 পিরিয়ডে? অনেক কিছু বাড়ি গিয়ে কোচিং করা লাগে নাকি? এই জায়গায় কিছু নিয়ে আসে না, এই জন্য কোচিং করা লাগে। কোচিং একজন না, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইলেকট্রিক, ম্যাথ, তারপর অ্যাকাউন্টিং, ম্যানেজার, এতগুলি কোচিং লাগে। তাহলে এই জায়গায় এই 6 ঘন্টা কি করলাম আমি? ফার্স্ট বেনিফিট 6 ঘন্টা মাইনাস, তাহলে 6 ঘন্টা কোনো কাজ লাগছে? ওইটি যদি আবার রিপিট করতে পারি, তাহলে আমার 6 ঘন্টা কোথায় কাটাই গেল?
পূজাতে করি, যদি সত্যিকার অর্থে আমি প্রাণ দিয়ে পুজো করি, ভগবান শুনবেন না কেন? ভগবান বসেই আছেন, ওয়েটিং ফর মি, আমার অপেক্ষা করছেন, আমি কখন ভগবানকে ডাকবো? ভগবান বসে আছেন আমার কথা শোনার জন্য, তো কাজটা কি চায়? সে তো বসে আছে, ভক্ত কখন আমাকে ডাকবে? আপনার আমার রেস্ট আছে, তাই না? দুটো রেস্ট নাই। কোন কোন কার রেস্ট নাই? কোন কোন জিনিসের রেস্ট নাই? সূর্যের রেস্ট আছে। এখন কয়টা বাজে? 10টা বাজে না? আমেরিকার জিজ্ঞেস করেন কয়টা বাজে, ও এখন 12:30 বাজে। নাই অফিস, নাই গোয়িং টু অফিস, আমি এখন অফিসে যাইতেছি। আর আপনি এখন কি করবেন? খাই ঘুম পারবেন। তা সূর্যের কি রেস্ট আছে নাকি? আমাদের সূর্য অস্ত গেছে, রেস্ট হয়ে গেছে। আমেরিকার সূর্যকে রেস্ট আছে নাকি? আমেরিকার সূর্য ঘুম পারে? আমেরিকার সূর্য ঘুম পারে? এই বাংলাদেশেও কাজ করছে, আমেরিকাও কাজ করে, রেস্ট নাই। ভগবান বলছে আমি দিন রাত্রে বসে থেকে তোমার জন্য, তুমি কখন আমাকে ডাকবে? একবারও ডাকি না, প্রয়োজন মনে করে না। ডাকি কখন? বিপদে পড়লে। বিপদ শেষ তো আমার কাজও শেষ। তো ছোট্ট গল্প বলে দিলে বুঝতে হবে। কখন কোন সময় আসছেন? কয়টার সময় আসছেন? বিকেল 5:52 সময় আসছেন, সন্ধ্যার একটু আগে, দোল পূর্ণিমার দিন। এসে কি করছেন? কি কাজটা করছেন? এর আগে কৃষ্ণ আসছেন, গীতা দান করছেন, তাই না? তার অল ওয়ার্ল্ডে রিকগনাইজ, সারা পৃথিবীতে গীতা আদরণীয়। এবং এটা ভারতবর্ষে যে ট্রান্সলেট হয়েছে, কিন্তু মুসলমানই করছে প্রথম। নাম শুনছেন? আবুল ফজল ফৈজি। এরা, আর বাংলা যিনি করছেন তিনি কোটালি পাড়ার বাঙালি, আজ থেকে 500 বছর আগে। তারা মধুসূদন সরস্বতী, উনি গীতা বাংলা অনুবাদ করেন প্রথম। আর ইংরেজি করছেন ভারতবর্ষের প্রথম বড় লড়াইয়ের সময়, নাম উইলিয়াম কলিন্স। এত কঠিন বই পড়ার মতো সামর্থ্য আপনার নাও থাকতে পারে। এই জন্য ভগবান বলছেন আমি 8টা কথা বলে দিয়ে দেবো তোমাকে, এই 8টা কথার মধ্যে সমস্ত কথা নিহিত আছে। এবার শিক্ষার স্টক 8টা কথা বলছেন। এই 8টা কথার মধ্যে শেষ কি কি বলছেন? পৃথিবীতে অল্প কথার মধ্যে অনেক কথা নিহিত আছে। এর মধ্যে কোন কথা আছে? আপনারা সবাই জানেন, রাষ্ট্রবিজ্ঞান পড়ছেন। পৃথিবী এত ছোট্ট বক্তৃতা না, 1 সেকেন্ড লাগে না বক্তৃতা। কোন বক্তৃতা করছে কি? আব্রাহাম লিঙ্কন। বক্তৃতা কি? অব দ্য পিপল বাই দ্য ফর দ্য পিপল। 1 মিনিট হয়েছে? 1 মিনিট লাগে না। এত কম সময় বক্তৃতা সারা পৃথিবীতে একটাই বক্তৃতা, আব্রাহাম লিঙ্কন, অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল। আরেকটা বক্তৃতা কোনটা? যারা জাতিসংঘে স্থান পেয়েছে, সেটা আমাদের দেশের বক্তৃতা। জাতিসংঘে রেকর্ড হয়ে গেছে বক্তৃতা সবাই জানে। বক্তৃতা কি করছে তার নামও ধরেন, বক্তৃতা কোন তারিখের বক্তৃতা তাও ধরেন। 7 মার্চের বক্তৃতা 18 মিনিটের বক্তৃতা। 7 মার্চের বক্তৃতা 18 মিনিট, এটা রেকর্ড আছে জাতিসংঘে। অল্প কথার মধ্যে অনেক কথা আছে। বাবু এতগুলি কথা বল না, 8টা কথা সব কথা বলে দিয়ে গেছে। প্রথম কথাটা কি? দর্পণমার্জনাং ভৌমাঙ্গ নির্বাপনাং শ্রেয় কৈরিবা চন্দ্রিকে বিচারানাং বিদ্যাবধ জীবনম আনন্দাম বোধি বর্ধনাং। আমি যত বড় পণ্ডিতই করি না কেন, একটুকু 1 ইঞ্চি আমার আগাবার সুযোগ নাই যদি এইখানে আমার কিছু না থাকে। আমি মেবি হাইলি কোয়ালিফাইড, মাস মানি, এইটাতে ভগবানের কিছু ঠেকা নাই। দর্পণমার্জনাং, আগে তোমার চিত্রটা ঠিক করো, এইটা ক্লিন করো, তারপর তোমার কথা শুনবো কি শুনবো পড়া দেখা যাবে সেটা। কিন্তু আমার এই জায়গাটাই অপরিষ্কার। এই পাণ্ডিত্য দিয়ে ভগবান লাভের কোনো সুযোগ দেওয়া হয় না আমাকে। মহাত্যাগী নির্বাপনা। পৃথিবীর মানুষের সংখ্যা কত? বর্তমান বিশ্ব মানুষের সংখ্যা কত? 716 কোটি। ভাষার সংখ্যা কত? 7000 ভাষা। মানুষের সংখ্যা 716 কোটি অল ওভার দি ওয়ার্ল্ড। আর ল্যাঙ্গুয়েজ হচ্ছে 7000 ভাষা। এই মধ্যে সবাই কি চায়? যে জিনিসটা চায় সেটা কারোর কপালে নাই। যারা চায় না সবার কপালে আছে। সবাই সুখ চায়, তাই না? সুখ চায় না? সার্ভে রিপোর্ট করে দেখেন সুখ এইখানে কয়জন সুখী লোক বসা আছে? একজনও খুঁজে পাবেন। জিজ্ঞাসা করেন, পার্সোনাল রিপোর্ট নেন, রেকর্ড করেন, দেখবেন সুখের সহ নাই, খালি দুঃখে ভরা। জিজ্ঞেস করেন, আপনি ঘরে ডেকে নিয়ে ট্যাপ রেকর্ড ছেড়ে দেন, বলে যদি আপনার জীবনে দেখবেন সুখ নাই কোথাও। দুঃখ সহ্য করা সামর্থ্য যার বেশি, তার পক্ষে ভগবত প্রাপ্তির সম্ভাবনা বেশি। যে জীবনে দুঃখ সহ্য করার সামর্থ্য নাই, তার জীবনে সুখ লাভের কোনো সুযোগ নেই। এইখানে মেয়েরা বসা আছে না, দেখবেন সবাই গলায়, কানের মধ্যে, হাতের মধ্যে সোনার অলঙ্কার আছে না? ও আপনি দৈনিক বিকেল বেলা হোক বা অন্য কোনো সময় প্রতিবেশী বান্ধবীর সাথে দুঃখের কথা বলেন না? বলেন? বলেন, কম বেশি বলেন। কিন্তু শোনা যদি জিজ্ঞেস করে, দিদি দৈনিক যে আপনার দুঃখের কথা কন, এটা আমার থেকে শুনছেন? শুনবাম, লোকাল ল্যাঙ্গুয়েজ না,
শুনছো? শোনা বলবো, দেখছে না আমার জীবনটা কত কঠিন আমার জীবন। আমি জন্মেছি কোথায় জানেন? আপনার মতো বাড়িঘর না, আমি জন্মেছি মাটির নিচে। আমি জন্মেছি দুঃসময় সাংঘাতিক, যখন ভূমিকম্প আর্থকুইক হয়েছে, দুইটা প্লেট ঘর্ষণ লাগতো, তখন আমি জন্মেছি। বুঝছেন আমার জন্মটা? আমি কি আপনার মতো জন্মেছি মায়ের পেট থেকে বলে আপনি বেবি ফুড খেয়েছি, দুধ খেয়েছি? তা না রে ভাই, আমার জন্ম হচ্ছে মাটির মধ্যে, তাও খুব কঠিন সময়। যখন ভূমিকম্প হয়েছে না, সেই দিনে আমি জন্মেছি। দুইটা প্লেট যখন ঘর্ষা হয়েছে, তখন আমি জন্মেছি। বুঝলেন আমার অবস্থাটা? ভূমিকম্পে পৃথিবী উল্টে যায়, তখন আমি জন্মেছি। কেমন সময় জন্মেছি, দুঃখটা কি দিকে শোনে না। তারপর আমাকে নিয়ে আসছে বিদেশ থেকে, এয়ারপোর্ট দিয়ে ক্রস করছি, খুব ভয়ে ভয়ে ক্রস করছি। এরপর বিক্রি করা তাঁতি বাজার, বুঝছেন? এক ফটে এসিড যদি আপনার গায়ে পড়ে, তা দেখবেন চিৎকার দিয়ে যখন আপনার বানিয়ে উঠে দেবে ঢাকা শহরে। আর আমার ওর মধ্যে শুভেছে, স্নান করাইছে। বুঝলেন আমার অবস্থাটা? এক ফটো যদি এসিড পড়ে, তাহলে আপনাকে নিয়ে যাবে বানিয়ে উঠে ঢাকা শহরে। আর আমার কি করছে, ওইটার মধ্যে শুভেছে, আমার স্নান করাইছে। এখানে শেষ করে না, এরপর হাতুর দিয়ে পিটিয়েছে, আগের মধ্যে পড়েছে। এখন 80,000 টাকার বলে আপনার গলায় তুলি। সে কত দুঃখ সহ্য করে আমি আসছি, আপনি জানেন। তাহলে আপনার দুঃখের কথাটাই আপনারাই করেন, আমারটা কি শুনছেন না? কি করুন এই যে নির্বাপনা, এই দাবাগ্নি সহ্য করার সামর্থ্য নাই, তার পক্ষে ভগবান লাভের সহ্য করে। আমরা সব ইজি বেটার পাইতে চাই, আমরা সব ইজি সহজ পাইতে চাই। এটা কোনোদিন হয় নাই, কোনোদিন হবে না। অনলাইনে বুকিং দিয়ে ভগবান পাইতে চাই, এটা এত সোজা না। আমরা অনলাইনে বুকিং দিয়ে ভগবান লাভের যোগ্যতা মোটেই না, কোনোদিন হয় নাই, কোনোদিন হবেও না। এই কথাগুলি মহাপ্রভু কাভার দিয়েছেন। ভগবান শ্রেয় কৈরি বা চেন্দ্রকে বিধারণ বিধবাবধূ জীবন, যদি বিদ্যান ব্যক্তির মধ্যে হতে হবে নববধূর মতো। আপনারা ছেলে বিয়ে দিয়েছেন না, বাইনে বিয়ে দিয়েছেন, বিয়ে করেছেন না, মেয়ের বাড়িতে 3 মাস আগে দেখছেন, মেয়েটা অনার্স মাস্টারের ডেম, তাই না? এই তো বিয়ের পরে তো আপনার বাড়িতে পুত্রবোধ হয়ে আসছে। যেদিন বিয়ের পরে শ্বশুর বাড়ির থেকে আসছে, শ্বশুর বাড়ি যাচ্ছে বাবার বাড়িতে, তো স্বামীর সাথে একই গাড়ি আসছে না? আপনি বাড়ি থেকে রিসিভ করার জন্য শঙ্খ উলুধ্বনি পাড়া প্রতিবেশীকে ডেকে রাখছেন যে বৌমা আমার ঘরে আসবে, তাই না? গাড়ি থেকে তো নামছে মেয়েটা, ও তো জানে যে শ্বশুরের বাড়ি স্বামীর সাথে আসছে, তাই জানে। কিন্তু গাড়ি থেকে নামার পর মেয়েটা একেবারে বেকুব হয়ে যায়, কিচ্ছু বোঝে না। ও যে অনার্স মাস্টার ডিগ্রি এরকম প্রমাণ নাই। এত করে গোমটা দিয়ে দাঁড়িয়ে থাকে উঠোনের মধ্যে, শাড়ির আঁচল ধরে যায় আর ননদে, তারপর ধীরে ধীরে ঘরে যায়। জানে শ্বশুরের ঘর স্বামীর বাড়ি, তারপর জানে আমি অনার্স মাস্টার ডিগ্রি হলেও আবার পর করে ঘরে ঢোকার সময় আর নূতন বউ দাঁড়িয়ে থাকবো, ওরা আমাকে ঘরে নেবে, কিচ্ছু বুঝি না, বেকুব হয়ে সাথে। বিদ্যা অবধ জীবন, বিদ্যান ব্যক্তি নতজানু হতে হবে, মানসিকভাবে তাকে নমনীয় হতে হবে, তাহলে ভগবত ভক্তি লাভের সম্ভাবনা নেই। শব্দ বিদ্যাবধ জীবন। আনন্দাম্বতি বর্ধন, আনন্দবতী কিরকম হয়? আনন্দের অম্বুতি হয়, অম্বুতি মানে সাগর। ভগবান সম্বন্ধ বোধে কিরকম হয়? এই কীর্তন যে শুরু হয়েছে কার বাড়িতে? এক কথা 56 পড়া 72 পড়া শোনেন না কীর্তন? এটা কার বাড়িতে কীর্তন শুরু করছে? কার বাড়িতে? মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতের বাড়িতে। এই শ্রীবাস পণ্ডিতের বাড়িতে কীর্তন করতেছে মহাপ্রভু। এই সময় তার ছেলে মারা গেছে। এখন বোঝেন কথাটা কেমন? আমরা ভগবানের গালি দিয়ে তার এখন কাজ আছে। ভগবান তুমি কেমন ধরো ভগবান, আমার চাউল বেরিয়ে গেল, আমার বাড়িতে তুমি থাকতে থাকতে। ভগবান তো বস্তা পাড়া গাল কুরিয়ার সার্ভিসে গাল পাঠান দেবে, ভগবানের কুরিয়ার সার্ভিসে গাল পাঠান দেবে। আমার চাউল বেরিয়ে গেল, তুমি থাকতে আমার বাড়িতে, এটা স্বাভাবিক। মহাপ্রভু জানে কীর্তন করতেছে, এই কীর্তনটা উনি ছেড়ে দেওয়ার কাছে, তাও মহাপ্রভু বলছে, কিন্তু কথাটা ডাইরেক্ট বলে না, বলছে শ্রীবাস কীর্তনে আনন্দ হচ্ছে না কেন? সবাই জানে ঘটনাটা, ছেলে মারা গেছে। একজনের কাজের কাছে গিয়ে বলছে, প্রভু শ্রীবাসের ছোট ছেলেটি এই মাত্র চলে গেল, ওকে নিয়ে এসে আমার কাছে আনার পরে ছেলেটা শোয়ে যাচ্ছে বাবার পায়ের কাছে। বলছে তুমি চলে গেলে কেন? বলছে প্রভু তুমি সবই জানো, যতক্ষণ প্রয়োজন ছিল শ্রীবাসের ঘরে থাকা তখন ছিলাম, এখন চলে গেলাম। বলছে আমি তো এই জন্যই আসছি, তোমার বাবা ভগবত ভক্তি পরায়ণ, তোমার আমার সামনে তোমার প্রাণটি চলে যাবে, এই জন্য আমি তোমার বাড়িতে আসছি। এই যে আনন্দ, তখন শ্রীবাসের চোখে জল থাকবে না আনন্দ থাকবে? কোনটা হবে? কোনটা হবে?
আমাদের চোখে জল আসে। সিলভার বলছে এইটাই আমি চাইছিলাম, তোমার স্মরণের জন্য তার স্থান হয়, তুমি শহর নিজের স্বেচ্ছায় এসে আমার ছেলেকে গ্রহণ করতে। বলতে প্রভু তুমি সবই জানো, তখন সিলভারের বাড়িতে থাকা প্রয়োজন, তখন আমি ছিলাম, এখন আমি চলে গেলাম। বলতে এই জন্যই তো আমি তোমার কাছে আসি। এই কথাটা গীতাতে আছে, অন্তকালে ধরা না মুক্তকালে বরান। যদি হোল লাইফ কালে প্র্যাকটিস করা না থাকে, সেই জীবনে হরিনাম তার দিব্য আসবে, এটার কোনো সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নেই। আপনারা রাত অধিক হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে বোধ হয়। আমি গতকালকে আসতে পারিনি, যেন তো আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা অধিবেশ কীর্তন শুনে যাবেন, যে গাইবে কোনটি গায়ক কিন্তু অধিবেশ শিক্ষকও বটে, তার গানের শ্রুতি মধুরতা আছে। এরপরে আপনারা আমি অল্প শেষ করে দেবো, ছোট্ট একটা কথা বলে শেষ তার বুঝতে অধীন তার কীর্তন করবে, টিচার সে অধিবেশ কীর্তনটা গাইতে আপনারা অনুগ্রহ থাকবেন। আমি 5-7 মিনিট অল্প শেষ করে দেবো। যদি অভ্যাস করা না থাকে, নামের মধ্যে যদি কিছু আর আনন্দ যদি নাম করেন, যদি নামের সঙ্গে যুক্ত হয়, তাহলে দুইটা বাস্তব কথা বলবো। আপনারা এই এলাকাটি করেন না, একটা ফরিদপুরের এক মানুষ, আপনারা নাম শুনছেন, ফরিদপুর রাজধানী কলেজের নাম শুনছেন না? এই কলেজের যিনি প্রতিষ্ঠাতা, তারা অভিজ্ঞ মজুমদার অরণ্যের কলেজের প্রেসিডেন্ট ছিলেন, এবং তারই গাইছে ডাক্তার লাইসেন্স আসছি মজুমদার, নাম শুনছেন রামচন্দ্র মজুমদার, ওনারই বাড়ি ছিলেন। বাংলাদেশের প্রথম যে খাদ্যমন্ত্রীর নাম শুনছেন তার অনিরুদ্ধ মজুমদার, ওনারই নাতি। তো বুঝতে পারেন লোকটার পরে দিয়ে কথা বলা উনি অসুস্থ কথা আছেন ফরিদপুর, দেখতে আসছেন গান্ধীজি, সুভাষ বসু, দর্শন করবেন, এই সব ওনাকে দেখে নেবেন। এই অসুস্থ অবস্থায় দেখা করতে গেছেন আমার গুরু মহারাজের বুঝে শ্রীবাদ ভাঙ্গে। তো দেখা করার পরে শেখে উনি দেখা করার সুযোগ দিয়েছে, গিয়ে বলছে অম্বিকা বাবু একটু হরি নাম করেন, এরকম করে হাত দিয়ে না, এরকম করে ডাক্তারের কাছে কাছে গেছে, বলছে ব্যর্থ জীবন আমার মহেন্দ্র, আমার জীবনটা ব্যর্থ। বলছে কেন? লর্ডম্যান ভেটারেন্স আর ব্যাংকিং পুরা লিয়ে কথা সব কথাই গান্ধী শুরু এরকম কোনো নেতা নাই যার কাছে আমি চাই নাই, কোনো নেতা নাই যারা আমার কাছে আসে নাই। একটা জায়গায় দুর্ভাগ্যমান, এই দ্বীপে হরিনাম করার অভ্যাস নেই, সারা চেষ্টা করে আমি হরিনাম করতে পারবো। আপনার কাছে আমি বিনিজয় দুজন আপনার যখন করে যে আমার যেহেতু বুকে নাম করেন শুরুতে বলেন, আমি যখন জীবনটা এখনই যেন আপনার এগিয়ে যায়, এর চেয়ে বড় করার পৃথিবীতে আমার কিছু নাই। মানুষ বুঝে জীবন শেষ প্রান্তে গিয়ে তখন তার কিছু করার থাকে না। আর একটা ময়মনসিংহ, আপনার যারা ময়মনসিংহ এখন আপনার ময়মনসিংহ ডিভিশন আপনার জেলা সহ মুক্তাগাছা জমিদারের নাম শুনছেন, মুক্তাগাছা জমিদার, যারা সূর্যগঞ্জ হাসপাতাল দেখছেন না, ময়মনসিংহ দেখছেন সূর্যগঞ্জ হাসপাতাল দেখছেন, সূর্যগঞ্জ হাসপাতাল মুক্তাগাছা জমিদারের বাড়ি। এই বাড়িতে কোন জায়গায়, তার ওনার বাড়িতে ময়মনসিংহ এখন আছে, কোন জায়গায় বাড়িতে? ওটার উল্টো দিকে। যদি এইভাবে আসেন তাহলে আরো আলোচনার সুযোগ আছে। এই বাড়িটা কোনটা? এই বাড়িটা কোনটা? না নাটক অয়মান নাটক দেখছেন, অয়মান নাটক দেখছেন, বীরদেব অভিনয় দেখছেন, আসল যেমন রূপ যে অভিনয় করছে সেটা দেখছেন, আপনার নাম বাড়ি খুঁজে পাবেন। অয়মান নাটক করছে, আসল যেমন রূপ অভিনয় করছে, বাড়ির নাম দেখা যাচ্ছে বীরদে বাড়ি, ওটা বীরদে বাড়ি না, ওটা মহারাজ প্রশিকান্তের বাড়ি। মহারাজ প্রশিকান্তের কাছে গেছে শ্রীবাদ মহেন্দ্র, বলছে আপনি আপনার কাছে দুটো জিনিস ভিক্ষে চাইছি। বলছে কি করেন আপনি? সন্ন্যাস নেবেন, কি ভিক্ষা দিতে পারে? বলছে দুটো জিনিস দেবেন। বলছে কি? একটা দেবেন 1000 মৃদঙ্গ, 1000 কর্তা, এইসব। আর নেক্সট বলছে এই চিত্রের অগ্রভাগে আপনি থাকবেন। বলছেন আপনি আমার নাম জানেন না? আমার নাম মহারাজ প্রশিকান্ত, রাজা না, তার সাথে এক বিরোধ করে। আমি কোনোদিন মায়ের পেটের থেকে পড়ে কোনোদিন আমি রাস্তায় হাঁটি না। দেখছেন গাড়ি হাতি দেখছেন, আমার গাড়ি দেখছেন, মহারাজ ভিক্টোরিয়া সাওয়ারের জায়গাতে আমার সেই মডেলটা বুঝছে, আমার পক্ষে রাস্তা হাঁটা সম্ভব দেবে, হাঁটছি বলতে আপনার 1000 মিনিট কর্তা দেবেন, ওটা কোনো ব্যাপারই না। আপনি এসে নিয়ে যাবেন, কীর্তন দিয়েছেন তার আগে নিয়ে যাবেন। কিন্তু এই রাস্তায় হাঁটায় যেমন সম্ভব, আমি হাঁটি যাই না, সম্ভব অসম্ভব। উনি যে এই কথাটা বলতে পারলেন, এটা করে চলে আসছে। কিন্তু কীর্তনের দিন যে উনি থাকবেন, এটা উনি কার বাড়ির লোকেও কেউ জানে, ওনার
স্নান করে ধুতি শুদ্ধ কাপড় পরে চলে আসছে কীর্তনের সাথে। কীর্তনটার কাছে জায়গাটার নাম চিনবেন আপনারা, নাম শুনবেন কেওট খালি, চিনেন কেওট খালি? কৃষি বিশ্ববিদ্যালয়, ওটার নাম কেওট খালি। ওই 3.5 কিলোমিটার দূর ময়মনসিংহ শহর থেকে কেওট 3.5 প্রায় 3.5 কিলোমিটার ব্রহ্মপুত্রের পারে। কীর্তনটা ওইখানে গেছে 34 মাসের দিন মাথায় উপরে সূর্য গেল আর নিচেতে বালন গেল, একেবারে হাঁটছে। হাঁটার পরে সে বদ্রিকাত মানুষের পায়ে প্রণাম করে বলছে, মহারাজজি হরিনামের এত লোক আমি জানতাম না, জীবনে কোনোদিন মাটিতে আমি হাঁটি নাই, আর কি করে আমি হাঁটলাম এক ফোঁটা হরিনামের দ্বারা সম্ভব হতে পারে। এইটা আমাদের বড় শিক্ষা। ভগবানের নাম ভগবানের শক্তি একটু ভিন্নতা দেয়, এই হৃদয় যদি ধারণ করা যায় আদৌ উপলব্ধি করা যায়। আর এইখানে যদি না থাকে হয়তো পান্ডিত করবো না। আর এখানে জয়